হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য তোমাদের জীবন বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা এমসিকিউ ও এসিকিউ এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। যে প্রশ্নোত্তরগুলি তোমাদের এবিটিএ, ডাব্লিউবিটিএ এবং ডাব্লিউবিএইচএ এবং তার সঙ্গে সঙ্গে পর্ষদ টেস্ট পেপার থেকে বাছাই করে রাখা হয়েছে এমসিকিউ এবং এসিকিউ। আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তোমাদের জীবন বিজ্ঞান ফাইনাল পরীক্ষার জন্য এখান থেকেই তোমরা এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নোত্তরগুলি দিস মাল্টিপল চয়েস কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স আর হাইলি ইম্পর্টেন্ট ফর দ্য এনএম অ্যান্ড জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম। দিস ইজ বিকজ questions in this exam are primarily drawn from the class 9 and 10 life science syllabus. These questions and answers mentioned in today's suggestion have been entirely taken from the complete life science syllabus of class 10. Therefore, studying them thoroughly will significantly increase the chance of সাকসেস ইন দ্য এক্সাম। এই প্রশ্নোত্তরগুলি তোমরা যারা এনএম জিএনএম 2025 সালে পরীক্ষা দিবে তাদের জন্য একইভাবে গুরুত্বপূর্ণ, কারণ তোমরা সকলেই জানো তোমাদের জীবন বিজ্ঞানের যে প্রশ্নোত্তরগুলি আসে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 সেগুলি 9-10 জীবন বিজ্ঞান সিলেবাস থেকে আসে। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা যারা এনএম জিএনএম দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন দেখো কি আছে, গুরু মস্তিষ্কের যোজকটির নাম হলো, সঠিক উত্তর কর্পাস ক্যালোসাম। পরের প্রশ্ন, ক্ষুদ্র অস্থির নাম হলো স্টেপিস। পরের প্রশ্ন, ডিঅক্সি রাইবো শর্করা কত নম্বর কার্বনের সঙ্গে একটি অক্সিজেন পরমাণু থাকে? অপশন বি C2 কার্বনের সঙ্গে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, মাইক্রো প্রোপাগেশনে বা অণুবিস্তরণে ব্যবহৃত উদ্ভিদ অংশকে বলা হয় সিওন। পরের প্রশ্ন, ফুলে সাহায্যকারী স্তবক হলো বৃতি ও দলমণ্ডল উভয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, হৃৎপিণ্ড, বৃক্ক ও ফুসফুসের কার্যক্ষমতা ক্রমে যায় যে দশায় সেটি হলো বার্ধক্য দশা। পরের প্রশ্ন, বৃদ্ধির দশা হলো সবকটি, কোষের বিভাজন, কোষের বিভেদন ও কোষীয় আকার বৃদ্ধি। পরের প্রশ্ন, নিচের কোনটি অটোজম জিন ঘটিত রোগ? সঠিক উত্তর অপশন সি হিমোফিলিয়া। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, একটি সংকর দীর্ঘ ক্যাপিটাল টি স্মল টি এবং একটি বিশুদ্ধ খরগোশ স্মল টি মটর গাছে পরাগ মিলনে উৎপন্ন গাছগুলি হলো অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই জিনোটাইপ যুক্ত উদ্ভিদের গ্যামেট পাওয়া যায় 4 প্রকার। পরের প্রশ্ন, নিচের যেটিকে উষাকালের ঘোড়া বলা হয় সেটি হলো মেরিচিপ্পাস। পরের প্রশ্ন, দ্বিচক্রী হৃৎপিণ্ড দেখা যায় উভচর ও সরীসৃপে। পরের প্রশ্ন, তিমির ফ্লিপার পাখির ডানা ও মানুষের হাত হলো অপশন এ সমসমস্ত অঙ্গ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, সিউডোমোনাস হলো অপশন এ নাইট্রোজেন মোচনকারী ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, জেএফএম প্রথম শুরু হয় পশ্চিমবঙ্গে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, একটি জীবন্ত জীবাশ্ম হলো স্পেনেডন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে বলা হয় নিউরন। পরের প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমাটিড দুটি আলাদা হয়? সঠিক উত্তর অ্যানাফেজ দশায়। পরের প্রশ্ন, পায়রার দেহে অবস্থিত বায়ুথলির সংখ্যা অপশন এ 9টি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদটি কার? ডারউইনের। পরের প্রশ্ন, কচি কলা পাতা গুটিয়ে থাকা কোন প্রকার চলন? এটা হচ্ছে হাইপোনেস্টিক চলন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বৃদ্ধি ও পরিস্ফুটন এর সমষ্টিকে একত্রে বলা হয় বিকাশ। পরের প্রশ্ন, আদিগোড়া ইওহিপ্পাস এর পেছনের পায়ের সংখ্যা আঙুলের সংখ্যা হলো অপশন সি 4টি। পরের প্রশ্ন, ডিম্বাশয় নিঃসৃত হরমোনটি হলো ইস্ট্রোজেন। পরের প্রশ্ন, কেমোজেনি মতবাদটির নাম বা প্রবক্তা? এই প্রশ্নের উত্তরটা তোমরা অতি অবশ্যই আমাকে নিচে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, লঘু মস্তিষ্কের যোজকটিকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ ভার্মিস। পরের প্রশ্ন, একটি বিশুদ্ধ লাল ফুল যুক্ত উদ্ভিদের সঙ্গে বিশুদ্ধ সাদা ফুল যুক্ত উদ্ভিদের সংকরায়ন ঘটালে F1 জনুর গাছে সব গোলাপি ফুল দেখা যাবে। এটি কিসের উদাহরণ? অপশন সি সঠিক উত্তর এমিস্টেসিস। পরের প্রশ্ন, ক্রিসমাস রোগ কোন রোগকে বলা হয়? সঠিক উত্তর হিমোফিলিয়া বি। পরের প্রশ্ন, লাল বর্ণান্ধতাকে বলা হয় প্রোটোনোপিয়া। পরের প্রশ্ন, কায়াজামার আকৃতি হয় এক্স আকৃতি। পরের প্রশ্ন, হটস্পট কি? এই প্রশ্নের উত্তরটাও তোমরা আমাকে নিচে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, এন্ডেমিক উদ্ভিদরা জন্মায় সীমিত ভৌগোলিক অঞ্চলে। পরের প্রশ্ন, আলফা বৈচিত্র্য হলো কমিউনিটি বৈচিত্র্য। পরের প্রশ্ন, কোয়া প্রিজার্ভেশনে যে তরলটি ব্যবহার করা হয় সেটি উত্তর নাইট্রোজেন। পরের প্রশ্ন, সিলভিকালচার শব্দটি যুক্ত বন সংরক্ষণের সঙ্গে
ফিসফিস করে কথা বলার সময় শব্দের তীব্রতা থাকে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1974 সালে। পরের প্রশ্ন, রিপালশন দশা কাকে বলা হয়? অ্যানাফেজ দশাকেই বলা হয় রিপালশন দশা। পরের প্রশ্ন, যৌন রূপতাবিহীন প্রাণীটি হলো কেঁচো। পরের প্রশ্ন, কেঁচোর গমনাঙ্গের নাম তোমরা সকলেই আশা করছি জানো। এই প্রশ্নের উত্তরগুলি তোমরা পিডিএফে পেয়ে যাবে। আমি ভিডিও চলাকালীন একটা ছোট্ট পাসওয়ার্ড দেখিয়ে দিয়েছি, সেই পাসওয়ার্ডের মাধ্যমেই তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে এই পিডিএফ ডাউনলোড করতে পারবে। পরের প্রশ্ন, পিতা স্বাভাবিক ও মাতা বর্ণান্ধ হলে? সঠিক উত্তর অপশন এ, সকল পুত্রই বর্ণান্ধ হবে। পরের প্রশ্ন, সব পুত্রই বর্ণান্ধ হবে যদি মাতা বর্ণান্ধ হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাণী হৃৎপিণ্ডে ফোরামেন অফ প্যানিজা দেখা যায়? সঠিক উত্তর কুমির। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম হলো? অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, অস্থি যার মাধ্যমে পেশির সঙ্গে যুক্ত থাকে তা হলো টেন্ডন। পরের প্রশ্ন, মেঠে ইঁদুর বিনাশে ড্যাশ জাতীয় রোডেন্টিসাইড ব্যবহৃত হয়? এন্ড্রিন জাতীয়। পরের প্রশ্ন, বহুকোষী জীবের বৃদ্ধির কটি দশা? সঠিক উত্তর অপশন এ 3টি দশা। পরের প্রশ্ন, একজন হিমোফিলিক পুরুষ এবং বাহক মহিলার বিয়ে হলে তাদের সন্তানরা হবে? অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ওয়ান লাইনার সাজেশন আছে, দেখো। উড়িষ্যার কোন অঞ্চল ব্যাঘ্র প্রকল্প দেখা যায় বা কোন অঞ্চলে প্রকল্প রয়েছে? ভিতরকণিকা অভয়ারণ্য। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি বোটানিক্যাল গার্ডেনের নাম? আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় বোটানিক্যাল গার্ডেন। পরের প্রশ্ন, দার্জিলিংয়ের নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক এ কোন বিপন্ন প্রাণী সংরক্ষিত হয়? রেড পান্ডা। পরের প্রশ্ন দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরগুলিকে এখানে রাখা হয়েছে। পাখির ডানার পালককে বলা হয় রেমিজেস। পরের প্রশ্ন, এই প্রশ্নোত্তরগুলো তোমাদের সম্পূর্ণ সিলেবাসের জীবন বিজ্ঞানের থেকে রাখা হলো। আশা করছি এই প্রশ্নোত্তরগুলো তোমাদের সকলেরই তৈরি করা আছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলিকে দেওয়া হয়েছে এমসিকিউ এবং ওয়ান লাইনার হিসাবে, যেগুলি তোমাদের পরশর টেস্ট পেপার, এবিটিএ বা ডাব্লিউবিটিএ বা ডাব্লিউবিএইচএ টেস্ট পেপারে প্রায় প্রতিটি পেজে রিপিট হয়েছে। সেখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্নোত্তরগুলিকে দেওয়া হলো। আশা করছি তোমরা সারা বছর ধরে ভালো পড়াশোনা করেছো। তোমাদের সকলেরকে বলছি অল দ্য বেস্ট জীবন বিজ্ঞানের পরীক্ষার জন্য। ভিডিওটি যদি আজকে একটুও হেল্পফুল মনে হয়, অতি অবশ্যই তোমরা একটা নিচে কমেন্টে জানাবে। আজ এতটাই, পরদিন দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।